সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আচড়া গ্রামে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তিনতলা বাড়ি ও কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ব্যবসায়ী উদয় ঘোষ, তাঁর স্ত্রী এবং ১২ বছরের এক কিশোর গুরুতর দগ্ধ হন। তাদের প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে এবং পরে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হলেও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। আগুনে দোকানের লক্ষাধিক টাকার মালপত্র ও বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় রূপনারায়ণপুরে স্থায়ী দমকল কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আমি আর একটা খবর পেলাম যে এলোমের ছবি। কালকে রাতে এখানে 12:30 একটা সময় আগুন লেগেছিল। গ্রামের লোকে দেখেছিল, আমরা এসেছিলাম রাত্রে এসে নেওয়ার চেষ্টা করে, দমকল এসেছিল, দুটো পুলিশ এসেছিল। তাতে মানে ওরা নেমে পড়ে যাচ্ছে। কি কি পুড়েছে এখন দেখলেন আপনারা? পুরো দোকানটা পুরো একদম পুরো শেষ হয়ে গেছে। ভিতরে আগুন লেগেছিল, একতলা দুতলা ভিতরে আগুন লেগেছে। আর ওদের 3 দিন আগে লেগেছে, মানে ওই যে দোকানের মালিক, দোকানের মালিকের বউ আর মালিকের মেয়ে 3 দিন আগে হাতে লেগেছে। পুরো এখানে ঘটনা আমি শুয়েছিলাম, শোয়ার পর থেকে চাবি করে খুঁজে পাইনি। তারপরে বৌমা সিঁড়ি থেকে কষ্ট করে খুব পুড়ে গেছি, কিন্তু ওর মানুষটা যে নেমে এসেছে সেটাই আমার ভাগ্য ভালো। মানে কিভাবে আগুনটা লাগলো জানতে পেরেছেন? কিন্তু নিজের গ্যাসটা গোটায় চলে গেছে ওর কাছে, নিচের থেকে উপর থেকে। মানে কোথায় আগুনটা কোথায় প্রথমে লেগেছে? না আপনার আসে না, উপর থেকে। বৌমার গায়ে গোটা ছেলে দুটো বাঁচাতে যেয়ে নিজের শরীরটা পুড়ে গেছে। আচ্ছা